নরওয়ের উত্তর সাগরের ধারে একটি ছোট দ্বীপ, সেন্টার ন্যাশনাল রিসার্চ বেস। 1985 শীতের শুরু, ঠান্ডা বাতাস, বরফের স্তর আর সমুদ্রের নিঃশব্দ ঢেউ। দ্বীপে কাজ করছিল একদল বিজ্ঞানী। তারা গবেষণা করছিল রেডিও কমিউনিকেশন সিগন্যাল এবং মাইক্রোওয়েভ ট্রান্সমিশন নিয়ে। কিন্তু কোনো একদিন হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল। সরঞ্জাম অপ্রত্যাশিতভাবে ভেঙে গেল। কিছু ডকুমেন্টে অদৃশ্য পরিবর্তন দেখা গেল। গবেষকরা একে একে লক্ষ্য করল কেউ না কেউ রাতের শিফটে অজ্ঞাত আইডি দ্বারা কম্পিউটার হ্যাক করা হয়েছে। এই অদৃশ্য আক্রমণ মাথার উপরে কল্পনার চাদর ঢেকে দিল। কারো চোখে দৃশ্য নেই, কিন্তু প্রমাণ আছে। প্রধান বিজ্ঞানী হান্স অ্যান্ডারসন লক্ষ্য করল কাজের সব লগ পরিবর্তিত হচ্ছে। সেন্সরগুলো সঠিক মান দেখাচ্ছে না। প্রথমে ভেবেছিলেন হ্যাপেনিংসটা প্রযুক্তিগত ত্রুটি, কিন্তু দ্রুত জানা গেল না, এটি কোনো ত্রুটি নয়। এটি এক প্রি-প্ল্যান্ড মানুষের তৈরি হ্যাকিং অপারেশন। লগ অনুসন্ধান করলে দেখা গেল আইপি ঠিকানাগুলো ভিন্ন দেশ থেকে আসছে। কেউ দ্বীপে উপস্থিত না হয়েও সিস্টেমে প্রবেশ করেছে। পরবর্তী মাসে প্রতিদিনই ঘটল অদ্ভুত ঘটনা। কম্পিউটার রিসেট হয়ে যায়, ডেটা মুছে যায়। গবেষকদের ব্যক্তিগত ইমেল হ্যাক। গবেষণার ফলাফল প্রকাশিত হয় এমনভাবে যেন কেউ বাইরে থেকে নজর রাখছে। সবচেয়ে অদ্ভুত, কেউকে কখনো দেখা যায়নি। হানস বললেন, আমরা জানি আমাদের নিরাপত্তা ভেঙেছে, কিন্তু কে করেছে আমরা জানি না। অদৃশ্য প্রতিপক্ষ এমন নিখুঁত পরিকল্পনা চালাচ্ছিল যেমন তাদের অস্তিত্ব কখনো ছিল না। বিজ্ঞানীরা ভয় পাচ্ছিল। রাতের শিফটে কেউ ঘুরে বেড়াচ্ছে এমন অনুভূতি। সিকিউরিটি ক্যামেরা তেমন কোনো দৃশ্য দেখায় না। সকলের মধ্যে সন্দেহের স্তূপ। কে ভেতরে সহযোগী, কে বাইরে। দ্বীপের শান্তি অদৃশ্য শক্তির ছায়ায় ভেঙে পড়ল। কোনো নতুন প্রজেক্ট চালু করা যায়নি, কোনো ডকুমেন্ট প্রকাশ করা যায়নি। সব কিছু অদৃশ্য ফ্রডের ছায়ায়। নরওয়ে সরকার যখন জানল, সরাসরি MI5 এবং NSAর মতো আন্তর্জাতিক এজেন্সি তদন্তে যোগ দিল। তদন্তে দেখা গেল হ্যাক করা হয়েছে, ডকুমেন্টগুলো পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞানীরা একে অপরের ওপর সন্দেহ করতে বাধ্য হয়েছেন, কিন্তু প্রমাণের অভাব এবং সমস্ত আইপি ট্রেস ভিন্ন দেশ থেকে আসার কারণে ধরা সম্ভব হয়নি। মিডিয়া এই ঘটনা জানত না। এটি সরকারি গোপন রহস্য হয়ে রইল। প্রযুক্তি